This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আজকের এপিসোডে একটা ধামাকা হতে চলেছে। তার কারণ এমন একটি কল রেকর্ড আজকে আমাদের পর্বে আমরা ফাঁস করতে চলেছি, যাতে করে বেআব্রু হয়ে যাবে বিজেপির অবস্থা। ইতিমধ্যেই আপনারা জানেন যে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে গোটা বাংলা দখলের একটা চক্রান্ত করেছিল, যদিও সেই চক্রান্ত এই মুহূর্তে বেআব্রু। আবার সেই চক্রান্ত বিফল হয়ে যাওয়ার পরে বিজেপি চাইছে বাংলার বাইরে থেকে বিভিন্ন মানুষের নাম ফর্ম 6 ফিল আপ করে বাংলার ভোটার তালিকায় তুলে বিহার বা মধ্যপ্রদেশ বা মহারাষ্ট্রে যেভাবে বিজেপি ক্ষমতায় এসছে সেভাবে ক্ষমতায় আসতে চাইছে। সেই প্রচেষ্টাও অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাঁস করে দিয়েছে। বিজেপি যাই করতে চাইছে সেটাই ফাঁস হয়ে যাচ্ছে। অতঃপর বিভিন্ন এলাকায় বিজেপি বিভিন্ন মানুষকে দিয়ে ফোন করিয়ে টাকা পয়সা পদের লোভ দেখিয়ে 10 জন 20 জন 50 জন করে বিজেপিতে যোগদান করবার প্রস্তাব দিচ্ছে। আর ঘটনাচক্রে সেই প্রস্তাবই যে ফোন রেকর্ড বা কল রেকর্ড, সেই কল রেকর্ড এখন প্রকাশ্যে। কি বিষয়, কি বৃত্তান্ত আমরা সবাই জানি যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পত্নী রিঙ্কু দেবী, সেই রিঙ্কু দেবী এবার বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তিনি তার যে পছন্দের বিধানসভা এলাকা, সেই বিধানসভা এলাকার মধ্যে দুটি বিধানসভার কথা বারংবার বলেছিলেন। একটি রাজারহাট নিউ টাউন, যা তার বাসস্থান এই মুহূর্তে যেখানে রয়েছে সেই রাজারহাট নিউ টাউন এলাকা, আরেকটি বীজপুর, যেই বীজপুর এলাকায় দিলীপ ঘোষ পত্নী রিঙ্কু দেবী বড় হয়ে উঠেছেন। টিকিট না পেয়ে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের পত্নী রিঙ্কু দেবী একাধিকবার মুখ খুলেছেন। মুখ খুলে রাজারহাট নিউ টাউনের প্রার্থীর বিরুদ্ধে যেমন তিনি মুখ খুলেছেন, একই সাথে মুখ খুলেছেন বীজপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। তিনি বলেছেন যে বীজপুরের বিজেপি প্রার্থী মার্ডার কেসের আসামি এবং ঘটনাচক্রে তাই আমরা জানতে পারছি যে বীজপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং ঘনিষ্ঠ, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ। হঠাৎ বিজেপি, নব্য বিজেপি, তৎকাল বিজেপি মার্ডার কেসের আসামি, যেই বিজেপি প্রার্থী অতীতে সিপিএম করেছে, সিপিএম ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তৃণমূলে এসছে, তৃণমূল থেকে 2019-এ লাথিকে বিজেপিতে গিয়েছে, সেই বিজেপি প্রার্থী যে মার্ডার কেসের আসামি, সেই মার্ডার কেসের আসামি বিজেপি প্রার্থী বীজপুরের বুকে ইতিমধ্যেই আমরা বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দায় দেখিয়েছিলাম যে বিভিন্ন এলাকায় যখন সেই প্রার্থী যাচ্ছে, এলাকার মহিলারা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে, জয় বাংলা স্লোগানের সম্মুখীন হতে হচ্ছে সেই মার্ডার কেসের আসামিকে, যাকে বিজেপি এইবার বীজপুরে ক্যান্ডিডেট করেছে। বিজেপি বুঝতে পারছে বিজেপির পায়ের তলার মাটি এই বাংলা থেকে সরে গেছে। এসআইআর পরবর্তী সময়ে বিজেপির বিভিন্ন এলাকায় যে জনভিত্তি ছিল, সেই জনভিত্তিও নড়ে গিয়েছে। বাংলার মানুষজন বুঝতে শুরু করেছে যে এসআইআর করে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়াই বিজেপির একমাত্র লক্ষ্য। তাই বিজেপির কাছ থেকে মানুষের যে সমর্থন, যেটুকুনি সমর্থন 34%, 35%, 36% ছিল, সেখান থেকেও মানুষ মুখ ফেরাতে শুরু করেছে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি একটি নতুন পরিকল্পনা নিয়েছে। সেই পরিকল্পনার অন্যতম মাধ্যম বিভিন্ন লোককে দিয়ে বা কল সেন্টারকে দিয়ে সাধারণ মানুষের কাছে ফোন যাচ্ছে। ফোনে বলা হচ্ছে আপনারা 10 জন করে লোক নিয়ে বিভিন্ন বিধানসভায় বিজেপি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে বিজেপিতে যোগদান করুন, আপনাদের দেখে নেওয়া হবে। এবার কিভাবে দেখা হবে, টাকা পয়সা দিয়ে না পদ দিয়ে, সেই বিষয় নিয়েই কল রেকর্ড, সেই কল রেকর্ড আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। এবং এই কল রেকর্ড যে বিধানসভা এলাকা থেকে ফাঁস হয়েছে, সেই বিধানসভা এলাকা অর্জুন ঘনিষ্ঠ বিজেপি প্রার্থী বিধানসভা এলাকা বীজপুর বিধানসভা এলাকা। সরাসরি সেই কল রেকর্ড আপনাদের সামনে। কলকাতা থেকে বলছিলাম। কলকাতা কোন অফিস? কলকাতা সল্টলেক। সল্টলেক। বিজেপির হয়ে কাজ করার ইচ্ছা আছে কিনা, এটা তাই তো? হ্যাঁ হ্যাঁ। বিজেপির হয়ে কাজ করতে গেলে কি পাবে? দেখুন, এখানে আমি সেটা তো বলতে পারবো না, কিন্তু আপনি যদি বলেন হ্যাঁ, তাহলে আমি আপনাকে বলবো। হ্যাঁ বলুন না। দেখুন, আমি যেটা বলছি যে আপনার এখানে বিশেষ কিছু করতে হবে না, শুধুমাত্র
আপনাকে এখানে 10 জনকে রাজি করাতে হবে ভোট দেওয়ার জন্য, ঠিক আছে? তার জন্য আমাদের প্রতিনিধি রয়েছে, আপনার সঙ্গে গিয়ে দেখা করবে এবং বিষয়টি নিয়ে আলোচনা করবে, ঠিক আছে? তো 10 আপনার জনকে নাম নিয়ে হচ্ছে জয়েন কলু করতে সিং, হবে? তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও, 10 জনকে নিয়ে জয়েন সেটাই করলে কি করতে টাকা হবে। দেবে? আপনার বয়স কত? হ্যাঁ, না আমি সেটা বলছি না। তো আপনি কি কাজ করেন? আমি তো বেকার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এছাড়া কি জিজ্ঞাসা করছেন বলুন? মানে 10 জনকে নিয়ে জয়েন করতে গেলে কত করে দেবে টাকা? দেখুন, সেটা তো আমি বলতে পারবো না। তো যতটুকু আমি জানি তো অতটুকু আপনাকে বললাম এবার, ঠিক আছে? মানে এটা কি প্রত্যেকটা বিধানসভা অনুযায়ী মানে কল করে সবকে করা হচ্ছে, তাই তো আমাদের? হ্যাঁ, একদমই একদমই, সব জায়গায়। তাহলে বীজপুর বিধানসভা থেকে যদি কেউ বিজেপিতে জয়েন করে, তা কার সাথে জয়েন করতে হবে? ক্যান্ডিডেটের সাথে? একদমই। ও, তাহলে কি টাকা পয়সা দেবে? সে এটা তো আমি বলতে পারবো না, যেমন কি আপনি জিজ্ঞাসা করলেন কিছুক্ষণ আগে, তো আমি এটার ব্যাপারে বলতে পারবো না, ঠিক আছে? এবার এটা হচ্ছে আপনার একটা ফিডব্যাক, ঠিক আছে? হ্যাঁ বলুন। কিন্তু হ্যাঁ, আমি ব্যাপারটা বলছি কি এটা একটা ফিডব্যাক, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে মানে বিজেপি সরকারের তার মানে লোক নেই না। আমরা আমরা কাজ করলে আচ্ছা। মানে হবে না, জয়েন লোক বাড়বে। নিশ্চয়ই, একদম সঠিক কথা বলেছেন। এবার দেখুন, হয়তো এবার আপনি হয়তো বুঝিয়ে মানে রাজি করালেন, সে এবার হয়তো আরো কজনকে বললো, ঠিক আছে? এবার একজন থেকে দুজন হলো, দুজন থেকে তিনজন হলো, এই করে করে হয়তো 10 জনের জায়গায় আপনার 50 জন হয়ে গেল। হতেই পারে, না হয়তো কিছু নেই। আপনি চেষ্টা করলে করতেই পারবেন। মানে বিজপুর বিধানসভায় হতেই পারে, ঠিক আছে? মানে তৃণমূল তো জিতে আছে, তো বিজেপি তো জিততে পারবে না। বিজেপিতে জয়েন করবে মানুষ কেন? হতেই পারে বিজেপি। হ্যাঁ, সেটা এই দেখুন, এবার পরবর্তী দেখুন, পরবর্তী আপনার পরিবর্তন হতেই পারে, ঠিক আছে? আপনার মনে হচ্ছে এইটা, কিন্তু হয়তো দুদিন পর হয়তো দেখলেন এটা পরিবর্তন হয়ে গেল। মানে তার মানে বোঝা তখন যাচ্ছে কি আমাদের হয়? বিজেপি কত টাকা দেওয়া যাবে মোটামুটি? দেখুন, আমি তো সেটা বলতে পারবো না, মানে টাকা পয়সার ব্যাপারে আমি বলতে পারবো না, ঠিক আছে? মানে 10 জন জয়েন করলে তো এটা একটা কল, 10 জনে 10 লাখ টাকা দেবে। সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে? আমার এটা জানা নেই। শোনো, হ্যালো সেটা আগে বললাম। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি বলছি পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে, হুম হুম আর বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী যে উন্নয়ন করেছে, তার উন্নয়নকে দেখে জনগণ হ্যাঁ। তৃণমূলের সাথে আছে। থাকলে বিজেপিতে যে মানুষকে বলছেন আপনি জয়েন করতে, এগুলি কিন্তু একদম করেন না। হ্যাঁ। মানে অশেষ কপালে দুঃখ আছে। কেন? একদম করেন না। কেন, কি হয়েছে? পরিবর্তন চাই, ঠিক আছে, কিন্তু তোমরা নিজের পরিবর্তন করো। আমি কে আপনি জানেন না। এসব নিয়ে আলোচনা করবেন না, ফোন করবেন না কোনোদিন। হ্যাঁ, আর আপনার বিজেপির যে ক্যান্ডিডেট রয়েছে তাকে বলুন বাংলার জন্য কিছু কাজ করতে হবে। বাংলার গরিবের মানুষ টাকা চুরি করে বিজেপি সরকার এখান থেকে পালিয়ে আছে, আর আপনি এখানে এসে বলছেন বিজেপিতে একজন না 10 জনকে নিয়ে জয়েন করুন। হ্যাঁ, ইয়ার্কি পাচ্ছে নাকি আপনি? আপনি কি বলছেন বলুন? আমি যেটা বলছি তুমি বুঝতে আপনি কি, পারছো না? বুঝতে পারছো না? আপনার নাম তো নয়। হ্যাঁ, আপনার নাম তো আমি জানি, কিন্তু আপনি কিসের জন্য? আমার নাম আপনি জানেন, ভালো কথা, কিন্তু এসব চক্রান্ত করেন না মানুষের কাছে। তৃণমূল মানুষের পাশে আছে, লক্ষ্মীর ভান্ডার আছে, স্বাস্থ্যসাথী আছে, রূপশ্রী আছে, কন্যাশ্রী আছে, সমাবতী আছে। কত প্রকল্প লাগবে? 100টা প্রকল্প আছে। মানুষকে বলুন আগে প্রকল্প দিতে। মানে বিজেপিতে লোক নিয়ে ফোন করে বিজেপিতে জয়েন করুন। হ্যাঁ, আচ্ছা, দেখুন বদমাশি দেখুন, আপনি হচ্ছে, চাইলে দেখুন, এটা আপনি করবেন চাইলে না, একদম করবেন না। না না, আমি শুনুন, এটা শুনুন। এই রেকর্ডিংটা আমি ছাড়বো আজকে। শুনুন, নিশ্চয়ই করতে পারেন, কোনো আমি অসুবিধা নেই। রেকর্ডিং ছাড়বো আজকে। তো ঠিক আছে। হ্যাঁ, আপনার নাম কি? আপনি যদি চান তো আপনি। আপনার নাম কি আছে? আমার নাম আকাশ আছে। আকাশ? হ্যাঁ। টাইটেল কি? শুনুন, আমার কথা শুনুন, আপনি যদি চান তো আপনি করতেই পারেন, ঠিক আমি আছে? চান না, আমি করবো আমার না। তাতে কোনো অসুবিধা নেই। টাইটেলটা বলুন, আকাশ কি? শুনুন, আমার নাম যত ছিল, ঠিক আছে? তোমার নাম যতচ্ছ? শুনলেন সেই কল রেকর্ড। বাস্তবিকভাবেই বুঝতে পারছেন যে বিজেপি কতটা সাংগঠনিকভাবে
নড়বড়ে জায়গায় চলে গিয়েছে যে এখন কল সেন্টার থেকে ফোন করে সাধারণ মানুষকে বলতে হচ্ছে যে তোমরা 10 জন 15 জন 20 জন 50 জন নিয়ে স্থানীয় বিজেপি প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে বিজেপিতে যোগদান করো। এই ঘটনা যে শুধু বীজপুরে হচ্ছে তা নয়, এই রকম ঘটনা বাংলার 294টি বিধানসভার বিভিন্ন বিধানসভায় বিজেপি এই কল সেন্টার থেকে ফোন করিয়ে বিভিন্ন মানুষকে প্রস্তাব দিচ্ছে। কোথাও কোথাও এইভাবে কেউ কেউ এই ফোনের প্রতিবাদ করছে এবং কল রেকর্ড সামনে আসছে, কোথাও কোথাও বিজেপির এই টোপ কেউ কেউ খেয়ে নিচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে বিজেপি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সহ বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়ে বাংলাকে দখল করবার যে চেষ্টা করছে তার সঙ্গে সংযুক্ত হয়েছে বিভিন্ন কল সেন্টারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রস্তাব, বিজেপিতে যোগদান করো। দর্শক বন্ধুরা, বুঝতে পারছেন 2026 বিধানসভা ভোটের আগে বিজেপির পায়ের তলার মাটি কতটা নড়বড়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।